সারাটা 30টা বছর আমি কত দেবতারে পূজা করছি, আমার পক্ষে মেশিন ছাড়া হওয়া সম্ভব নাই। দেবতা কটার নাম কইবা 33 কোটি, কইতে লাগবো 7000 বছর, বাঁচবো কই দিন? তারার নাম হইতে 7000 বছর লাগে, 33 কোটির নাম কইতে হইলে আমি বাঁচবো মাত্র আল্লাহ পাক তৌফিক দিলে 50 থেকে 60 বছর। তা আমি নাম কয়টা কইব? কিয়ামত থেকে শুরু করে যদি পূজা করা শুরু করে আসরের ময়দান হয়ে যাবো, কিন্তু পূজা শেষ হইতো না। ঠিক নাও ঠিক ভাই? তা আমি কয়টা কইমু? আমার নাম না কইয়া 2-4টার নাম কই, কিতা কইন আপনারা? এই যে দেবতা পূজা যখন আমি আরম্ভ করতাম, আমার মা বলতো যখন আমি কুটুম বাড়ি যাইতাম 6টা বক্তি দেওয়া লাগবে। কয়টা? আপনারা একটু কষ্ট দিব না। প্রথম ঘরের ভিতরে একটা বড় ফালা, ইটার মধ্যে সিন্দুরের 7টা ফুটা। প্রথমে আমার মা বলতো, বাবা রে তুমি কুটুম বাড়ি যাইতাই আগে বড়টারে বক্তি দেও। আমি তো আর জানি না, কারণ আমার মা যা বলে তা হই। ফালার মাঝে বক্তি দিতাম। এর ফলে রেহাই নাই, ঘরের সামনে একটা চৌকাটের মাঝে আরো সিন্দুরের ফুটা, আরো 7টা। কয়টা? ইগোনো বক্তি দিতাম। কটা হইলো বক্তি? 2টা। এর বাদে রেহাই নাই, তুলসী গাছের তলে কুত্তায় যেখানে ডেলি পেশাব করে 5 বার, এটার মাঝে বক্তি দেওয়া লাগে। কুত্তার অভ্যাস হলো ঠ্যাং তুলা দিয়া ডাইরেক্ট তুলসী গাছ যারার মধ্যে পূজা করে, ইটা ছাড়া তার পেশাবের আর জায়গা নাই। কুত্তায় দেখুন যে সবসময় খালি ঠিলা টালায়, খালি পেশাব করে। কটা বক্তি হইলো? এর বাদে রেহাই নাই, গরু 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 হইলো 4 নম্বর খুদা বক্তি দেওয়া লাগে। 6 নম্বর খুদা গরু। দেখুন যে তারা গরুর দুধ খায়, গরু খায় না। কয় আমরা কুদা আবার খাই মুগিলা। কুদার দুধ খাওয়া যায়, কিন্তু কুদারে খাওয়া যায় না। বক্তি দিয়া যাইতাম যখন পূজা আরম্ভ হইতো, আমার মায়ের হইতো ফুতরে ফুত বেশি করে বক্তি দাও, তোমার সওয়াব বেশি হইব। 30টা বছর আনা যাই না বক্তি দিলাম, ফৌকা নাউজুবিল্লাহ। হঠাৎ একদিন ঢাকা যাইতেছি, ঢাকা, আমি ব্যবসায়ী মানুষ। ঢাকা আইছে একজন মানুষে বলতেছে নমাজ শিক্ষা বই লাগবো নি, নমাজ শিক্ষা বই। আমি কই এগুলো তার ইন্দ্র খেউ নাই, দেখতো না তো লইলাই। এগুলো তার কেউ দেখতো না, আমারে মারতো না, লইলাম। লইয়া দেখা যায় বাংলায় লেখা, কলিমা তৈবা লেখা বাংলায়, কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলায় লেখো মানে পড়তাম পারছি। ওর তো দেখা যায় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আমার দিল একটা ধাক্কা খাই। কইলাম এত দেবতার পূজা করি, দেখলাম না দুর্গা ছাড়া মাবুদ নাই, খালি ছাড়া মাবুদ নাই, চণ্ডী ছাড়া মাবুদ নাই, কৃষ্ণ ছাড়া মাবুদ নাই। একটার বাদে একটা, একটাই হল্লা একটারে ফাটায়। এমন কোন দিন নাই 15 থেকে 20টা দেবতায় মার করে না, এমন কোন দিন নাই। কৃষ্ণ রাজারে গা দে, রাজায় দে রাম রে গা, রামে দে বলরাম রে গা, বলরামে দে মাধব রে গা। একটা একটা গা দে, মানে কোটি কোটি বছর যাবত খালি গাও দিতে আছে, এমন তার মাছ শেষ হয় না। একটা একটা গা, ঠিক না? ঠিক। দুর্গার টান গেলে চিনস নি আমার 10টা হাত। রাবণ হয় আমার চিনস নি 10টা হাত, একটা তীর মারমো মাত্র সব দিয়ে ভালাই দিব, চিনস নি আমারে। কৃষ্ণ হয় আমার চিনস নি, বাসিটা ফু দিয়ে সকলের একবার উড়াই দিমু, চিনস নি আমারে। মাদেব চিনস নি, আমি গাঞ্জার মাঝে টান দিয়ে দুমা দাঞ্জার করে দিমু, ও নাউজুবিল্লাহ। মানে একটা থেকে একটা বড়, একটা থেকে একটা নিকৃষ্ট। 33 কোটি দেবতার নাম লই তুইলে 33 কোটি বার নাউজুবিল্লাহ হওয়া লাগবে। ঠিক না? ঠিক। আমাদের রব্বুল আলামিন আমাদেরকে কালাম দিয়েছেন কোরআন শরীফ 6666 আয়াত দিয়েছেন। যতটা আয়াত পড়বেন আপনি প্রত্যেক আয়াত সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ কইতে হবে। ঠিক না? ঠিক। আর ইডা পূজা করতে হইলে প্রত্যেকটা খাওয়া লাগবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কারণ কৃষ্ণ 16,000 মহিলা লিয়া বাগ্যা গেছে, হো নাউজুবিল্লাহ। কয় কৃষ্ণই বলে লীলা করে, প্রত্যেক মেয়ের রাস্তায় রাস্তায় বিয়া করে বাচ্চা হয়, বাচ্চা হইলে বলি এটা বলে লীলা, হুক নাউজুবিল্লাহ। আজকে যদি এই গ্রামের একটা বিশিষ্ট একজন ব্যবসায়ীর ছেলে যদি একটা মেয়েকে লইয়া বাগ্যা যায়, কইব ওগুলো লুচ্চা। ঠিক না? ঠিক। একবারে জমিদারের ছেলেটা হোক দেখলে কইব লুচ্চা।
কৃষ্ণ 16,000 প্রেম করছে, এটা বলে লীলা, এটা বলে লুচ্চা না। 16,000 প্রেম করছে, একটা দুইটা না, যেখানে পাইছে ইটার সাথে প্রেম করছে। বাঁশি বাজায়, একটা গান কয় না নি, খালা খান প্রান্তি নিল বাঁশি দি বাজাইয়া, তারা কয় এটা বলে সোয়াবের গান, কৌকা নাউজুবিল্লাহ। একটা বাদে একটা পূজা। যখন নমাজ শিখে বই পড়লাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তখন ভিতরে একটা বাড়ি গাইল, আচ্ছা দেখেছেন, তখন আমি এক দোকানে চাকরি করতাম জগন্নাথপুর, ছোট থাকতে আগে। আমার লাগা দোকানের এই মুসলমান, আর আমি হইলাম হিন্দু। তা আমার দোকানে লাগা হইল গিয়া দেবতা ঘর, এগুলো না আমি না গেলে গান শুরু হইতো না, মানে আমি গিয়া গান শুরু করতাম। তো ওটা দেখদিন আমার বন্ধু হয়, ভাই আমি একটা কিতাব দেই ফাজাইলে সাদাকাত, এটা তুমি লুকাইয়া পড়ো, পড়লে দেখবে বুঝতে পারবা মানে ইসলাম কি। আমি বললাম কিভাবে পড়তাম, কই গোসল উসল কইরা বালা কইরা পড়ো। আমি ঠিক আছে, এগুলো তো কেউ দেখতো না। আর চাডারিং লাগাইয়া গোসল উসল কইরা আমারই খাই দিছে, কিলা কিলা হাত মুখ দইতাম, গোসল করতাম, আমাদের শিখাই দিছে। দরজার লাগাইয়া আর চাডারিং এর স্ক্রুপ থাকে, স্ক্রুপ লাগাইয়া আর পড়া আরম্ভ করলাম। খালি বাংলা খালি পড়ি, খালি মজই লাগে, হল সুবহানাল্লাহ। পড়তে পড়তে এক জায়গায় ফাইলিছি দেবতার কথা। আল্লাহ তাআলা বলতেছে, ও দেবতা, তোমারে দিব আমি জাহান্নাম, আর তোমারে যারা পূজা করবো এরাও যাইব জাহান্নাম। এখন জাহান্নাম কি তা আমি তো আর চিনি না। এখন যদি 10 জন হিন্দু মানুষ বলে জাহান্নাম, কেউ বুঝতো না জাহান্নাম কিতা। এখন একজন মিয়া সাবলিকে জিগাইলাম, ভাই জাহান্নাম কিতা? কই জাহান্নাম বলে বিরাট এক আগুন। কই এটা কোন ধরনের আগুন? কই এমন ভাবে আগুন, এই দুনিয়ার 3000 গুণ বেশি আগুন। কতটা বল? কইছে জাহান্নামও আমরা যারা যাইমু, আল্লাহ মাফ করুক, এরা এই দুনিয়ার আগুনও ইন্টারন্যাশনাল ভাবে ঘুমাইতে পারবো না। বুঝছেন না আমার কথাটা? জাহান্নামী যারা মানুষ আছে, এরা যদি দুনিয়ার আগুনও দেয়, তারা ঠিক মতে ঘুমাইতে পারবো, কোনো অসুবিধা হইতো না। এবার আগুনটা কতটুকু পাওয়া। এখন বললাম, ভাই আগুন, তা আমার কি অবস্থা হইব? তুমি যদি কলিমা করো না আর দেবতা পূজা করো, দেবতা যখন আগে দা যাইব জাহান্নামও, তুমিও যাইবা জাহান্নামও। তা আমি বললাম কিতা করা লাগবো? কই তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জাহান্নাম থেকে বাঁচতে হলে তুমি দেবতা পূজা ছাড়া লাগবে। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, খালি যত পড়ি খালি আমার ভালো লাগে। পড়তে পড়তে এখন দেখি দেবতার আর কোনো দলিল পাই না, দেবতার বাড়ি কোনানো, ইটার আর দলিল পাই না। যত দেবতা দেখা যায় মানাইলাম, 10টা হাত দিলাম, 6টা হাত দিলাম, কিছু বাদ হয়ে দেখা যায় একদিন অথবা 2 দিন বাদ পানিত ফেলাই দিই না। কয় বেলায় পানি। এখন মনে মনে কই এত কষ্ট করে পূজা করলাম, এত টাকা খরচ করলাম, দেখা যায় গাঁটটা দূরে না ফেলাই দিয়ে পানি। এটা আবার কোন জাত দেবতার, এটা কোন জাত কুদা। ও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামিক বই পড়া শুরু করলাম, লাস্টে দেখা যায় দেবতার কোনো বাড়ি ঘর নাই, এরার বাড়ি হইল গিয়া জাহান্নাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্ব ইজতেমার মাঠে আমি নিয়ত করে গেলাম গিয়া। ওই যে বিশ্ব ইজতেমা হইতো টঙ্গী, আমি কইলাম ইগোনো গেলে তার কেউ দেখতো না। ও সেই জায়গা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খলিফা নসিব করছে। সুবহানাল্লাহ। 32টা বছর পূজা করলাম, কোন দেবতার কাছ থেকে কিচ্ছু পাইছি না, কোন দেবতায় কিচ্ছু দেখাইতে পারছে না, কোন দেবতার কোনো পাওয়ার নাই। দেবতার মুখের মাঝে যদি মাইসে লেজা দেয়, একটার ক্ষমতা নাই একটা মাছি দেখাইবার। কৌকা ঠিক না ওটি? একটা মাছি বানাইতে পারবে না দেবতায়, একটা মাছি দেখাইতে পারতো না। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদিন আইল, হাতের ভিতরে দেবতা, দেবতারা বাঙ্গা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দেবতা বাঙ্গা কেন? হুজুর আজকের এক ঘটনা, বেশে বা ঘটনা করছে। হকুন্ডা কয়, আমি দেবতাটারে তুইয়া আজতে লাগি গেছি নদীর পার, তুইয়া আজত আইয়া শেষ আমার হওয়ার পরে দেখি দেবতায় খান্তাছে। ওর মনে হলাম দেবতায় যখন খান্তাছি, এটা তো সৌভাগ্যবান খান্দা, তে ই খান্দাটা বিফলে দিয়ে লাভ নাই, একটু জিব্বাটা 4টা দিলে কিলা লাগে। হুকা নাউজুবিল্লাহ।
সামান্য টেস্ট করার পরে দেখা যায় ভেরি ব্যাড কোয়ালিটি। যখন জিব্বাটা টেস্ট করছে দেখা যায় এটা তো বেশ এবারটা, ও আতার বাতারে চাইয়ে দেখা কুত্তায় দৌড়ে, কিতা দেখে কুত্তায় দৌড়ে। কই বাবারে দেবতার মুখো কুত্তায় মুত্তা দিছে, ইটা আবার কুঞ্জার দেবতা হইয়া আসার মাইয়া ভাঙ্গি দিয়েছে। ভাঙ্গি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া এই ঘটনা কইল। হুজুর এতদিন তার পিছনে কষ্ট করলাম, তার নিজের বডি ঠিক রাখতে পারো না, আমার আবার বাঁচাইব কিনা, এর জন্য হুজুর আমাকে কলিমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমরা মুসলমান, আমরা সৌভাগ্যমান যে নবী হলে মুসলমান হওয়ার জন্য, আখিরি জমানার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে রব্বুল আলামিনের কাছে। আমরা দরখাস্ত ছাড়া আখিরি জমানার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা বেজার না খুশি? সাহাবাস বান্দা নবী হলে খানছে, আর সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক বিনা সার্টিফিকেটে, বিনা দস্তখতে, বিনা পরিশ্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জমানার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা দিল থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।